হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আর আজ কিন্তু ছিল নীলের পূজা, তো তার জন্যই কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি। আর আমার এইটুখানি বক্সে ভগবান শিবের কিন্তু ভালোভাবে পূজা করতে পারি না। আর আজ যেহেতু বিশেষ যোগ আছে, তাই আমার ভগবানকে আজকে আমি নিচ হয়ে নামিয়ে সাজিয়ে বেশ একটা তুষ্ট মনে পুজো করবো আর কি। তো তার জন্যই আমি রেডি হয়ে গেছি। তো কালকে তো দেওর এসেছে বাড়িতে, দেখলে বা জানিয়েছিলাম। আর ও না অনেক কিছু এনেছিল বা এগুলোও ছিল। আর এখান থেকে কিছুটা জিনিস বা ড্রিঙ্কস ক্যাডবেরি নিয়ে আর একটু মিষ্টি নিয়ে গোপালকে দিয়ে এলাম, আমাদের গোপাল সোনাকে। তো তারপর না এটা চন্দন বেটে নিচ্ছিলাম। এই চন্দনটা মহাদেবকে স্নান করানোর জন্যই কিন্তু লাগবে। আর সকালবেলা না আমি দুধ পাই না, জানো তো। তার জন্য খুব মনটা কষকষ করে যে দুধটা হলে খুব ভালো হতো। যাই হোক, মহাদেবের ভক্ত বলে কথা, মহাদেবের জন্য মনটা তো কেমন হবে, এটাই স্বাভাবিক। সবথেকে বেশি মনে হয় যেটা, যে মহাদেবের ভক্ত কিন্তু এমনি এমনি হওয়া যায় না। একমাত্র যাদের মধ্যে ত্যাগ, দুঃখ, কষ্ট এগুলো সহ্য করার ক্ষমতা আছে, বা এগুলো যারা করে তাদেরকেই কিন্তু মহাদেব পছন্দ করে নেয়, তার ভক্তের জন্য আর কি। আসলে মহাদেব তো সর্বত্যাগী, তাই মহাদেবের ভক্তরাও কিন্তু সর্বত্যাগী হওয়াটাও খুব জরুরি। আর মনে হয়, আচ্ছা, আমরা 84 লক্ষ জন্মের পর কিন্তু এই মনুষ্য জন্ম পেয়েছি, তাই এই জীবনটাকে সার্থক করতে হলে বা এই মনুষ্য জন্মটাকে সার্থক করতে হলে শুধু ব্যাংকে ভুরি ভুরি পয়সা, এত সোনা দানা গয়নাগাটি, নিজেদের আনন্দ হুল্লোড় ফুর্তি, এগুলো থেকে মনে হয় একটু এড়িয়ে যাওয়াই ভালো। অবশ্যই এগুলো থাকবে, কিন্তু যতটুকু প্রয়োজন। বাদবাকি জীবনটাকে সার্থক করতে হলে আমাদের দয়া, মায়া, ত্যাগ এগুলোর মধ্যেও যেতে হবে। পরের বিপদে পাশে থাকা, দরিদ্র মানুষের পাশে থাকা, একটু স্বার্থপর থেকে একটু পাশে আসা, স্বার্থপর না হওয়া, এগুলোই কিন্তু একটা ভক্তের লক্ষণ হতে হয়। বা আমার মধ্যে আছে নাকি জানি না, তবে আমি এই মহাদেবের কথাগুলো বা বাণীগুলো আমি একটু অনুসরণ করার চেষ্টা করি আর কি, যাতে মহাদেবের মতনই আমি ত্যাগী হতে পারি, সর্বত্যাগী হতে পারি। আসলে জীবনে কষ্ট আমিও অনেক করেছি, যেটা মহাদেব কিন্তু সব কিছুই জানে, তাই বোধহয় সে আমাকেই চুজ করেছে তার ভক্তের জন্য। যাই হোক, অনেকগুলো কথা আমি বলে ফেললাম। তারপর তো আমি মহাদেবের অষ্টোত্তর শতনাম যেটা থাকে সেগুলোই পড়ছিলাম। পড়ে নিজেকে তো একটা খুব ভালো একটা ফিলিংস পাচ্ছিলাম। আসলে যেদিন বসে বসে একটু পুজো করি না, অবশ্যই প্রত্যেকটা দিনই জরুরি, সেদিন যেদিন বসে বসে পুজো করি সেদিন নিজেকে একটু মনে হয় যে খুব ভালোভাবে পুজোটা করতে পারলাম। আর তারপর তো শুধু পুজো করলেই হবে না, সবার কথাও ভাবতে হবে। তো একটু আলু ভাজা করেছিলাম মুড়ি খাবার জন্য, মেয়ে আছে, দেওর আছে, আর শ্বশুরমশাইও আছে, শাশুড়ি মারও আজকে উপোস। তো তাদের খাবার জন্য আমি সেগুলো রেডি করছিলাম আর কি। তো কড়াই তো একটু চাপিয়েছিলাম ভাজাভুজি কিছু, আর প্রেশারে একটু ডাল বা ইঁচুড়ের তরকারি করব। যেহেতু একটাই তরকারি করব, সবার মুখে যাতে স্বাদ লাগে সেরকম তো নিশ্চয়ই করতে হবে। তো সেরকমভাবেই কিন্তু আমি করছিলাম। আর আজকে ইঁচুড়ের তরকারিটা একটু ভালো করে করার চেষ্টা করলাম, একটু বেশি মশলা দিয়ে আর কি। বললাম না একটাই তরকারি। আর আমি কিন্তু আজকে নির্জলে উপবাস থাকার চেষ্টা করেছিলাম। বলে না যে ভগবানকে মন প্রাণ দিয়ে যা কিছু চাইবে বা ভক্তি করে, ভগবান কিন্তু অবশ্যই সেটা দেন। এটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা। তো আগের দিন কিন্তু আমি নিরামিষ খেয়েছিলাম। আর বাবাকে মনে মনে ডেকেছিলাম, বাবা, আমি যেন তোমার নির্জল উপবাসটা আজকে করতে পারি, নীলের পূজার দিন যেন শরীরে কোনো কষ্ট না হয়। যাই হোক, বাবাকে মন প্রাণ দিয়ে ডেকেছিলাম বলেই হয়তো আজকে আমি নির্জল উপবাসটা খুব ভালোভাবে করতে পারলাম। এতটাই ভালোভাবে করেছি, কোনো কষ্টই হয়নি আমার। তার উপর আমি তিনবার আমাদের স্কুল মাঠের ওখানে গেছি, কোনো কষ্ট হয়নি। আসলে নির্জলে উপবাস থাকলে না, একটু বাইরে গেলে আবার যা প্রখর রোদ্দুর বেরিয়েছে, বাইরে হাঁটাহাঁটি করলে একটু কষ্টই হয়। বাট আজকে কিন্তু আমার কোনো কষ্টই হয়নি। সবটাই হয়তো মহাদেব আমার শক্তি দিয়েছে। যাই হোক, জীবনের অন্তিম কাল অবধি আমি মহাদেবের চরণে ঠাঁই পেতে চাই, বা সে যদি আমায় রাখে সেটুকুই চাই। আর এগুলো দেখো, এগুলো কিন্তু আমি পাঠাচ্ছিলাম আমার মার জন্য। আর হ্যাঁ, তবে হ্যাঁ, যেটা বলি, শিবের ভক্ত হলে কিন্তু শুধু শিব পূজা করলেই হয় না, তার সাথে জীবেরও পূজা করতে হয়। জীব সেবাই কিন্তু শিব সেবা। সমস্ত মানুষের বা পথের কুকুর বেড়াল এগুলোকেও কিন্তু একটু দেখতে হয়। আসলে এগুলো আমি শিখেছি আমি মহাদেবের ভক্ত হয়ে, মহাদেবের বাণীগুলো শুনে, এটা থেকেই। তো তারপর দেখো, আমার মেয়ে স্কুলে গেল, আমি একটু দাঁড়াতে গেছিলাম। আর এদিকে রান্নাটাও করছিলাম। এঁচোড়ের তরকারিটা তো হয়নি। আজকে তো এঁচোড়ের তরকারিটা মনে হচ্ছে একদম হয়েছিল মাংসের মতো। দেখ, সবাই খাবে, বা দেওর শ্বশুরমশাই বড়রা খাবে, একটু ভালো করে করতে হবে। তো সেই জন্য একটু ভালো বেশি করে মশলা দিয়ে করেছিলাম আর কি। আর আমাদের তো এবছর এঁচোড়ের তরকারি অনেকবার হয়ে গেছে।
আর এটা কিন্তু নিরামিষ। আর যেদিন উপবাস থাকি না সেদিন একটু নিরামিষ করারই চেষ্টা করি, আর নাহলে মাছ মাংস ডিম এগুলো করলে না বড্ড মুখে ছিটকে আসে, তার জন্য ভালো লাগে না। আর আমি এখানে রেডি হয়ে গেছি, ঘরটা কপাটও দিয়ে দিচ্ছি। আর আমাদের মন্দির আছে কাছে, শিবের মন্দির, সেখানে পুজো দিতে যাব বলে। তো আজ কিন্তু দুধ পাইনি আমি। তো আজকের পুজোটা অবশ্য সন্ধ্যের দিকে করাটাই বেশি ভালো। তো সকালের দিকে কিন্তু আমি পুজোটা দিয়ে গেছিলাম, আর একটা বাতি জ্বালিয়েছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম সন্ধেবেলা আমি বাতি জ্বালাতে আসবো। আর দেখো এখানে কিন্তু পুজো হয়েও গেছে। আমি তো আমার গামলাটা প্রথমে চিনতেই পারছিলাম না, আবার কাকিমাকে দেখালাম, কাকিমা বললো এটাই তোমার গামলা। আর দেখো অনেক সবাই পুজো দিতে এসেছে, আমাদের মন্দিরে কত ভিড়। এখানে আমাদের এখানে এখানে একটাই মানে শিবের মন্দির। তো আমি যখন শিব পুজো আরম্ভ করেছিলাম সেটা কিন্তু আমার বাপের বাড়ির কাছে শিব মন্দিরটা, যেটা তোমরা আমার আলাদা ব্লগে দেখেওছো। তো বছরে একবার কিন্তু ওখানে যাই, মানে শ্রাবণের যে কোনো একটা সোমবার ওখানে আমি পুজো দিয়ে আসি। ওই বাবার থেকেই কিন্তু আমি শ্রাবণের সোমবার বা মহাদেবের ভক্ত হয়েছি বলা যায়। তো আজ কিন্তু ছিল আবার বরুথিনী একাদশী, তো দুটো ব্রত একসাথেই আমার কিন্তু পালন হয়ে গেছে। আমি গীতাটাও আজকে পড়ছিলাম, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম। তো তারপর দেখো এই যে ধুয়ে রাখা সবজিগুলো না আগের দিন থেকে ছিল, ফ্রিজে রাখতে ভুলেই গেছিলাম, তো তার জন্য এগুলো আজকে ফ্রিজে রাখলাম। আর আমার মেয়ে তো স্কুল থেকে চলেই এসেছে, ওকে বললাম চল খাবি কিছু। তখন প্রায় 3টে নাগাদ বাজতে যাচ্ছে, উনি তো মানে কাকাইয়ের মোবাইল নিয়ে মোবাইল দেখতেই ব্যস্ত। তো এই সামাদানাটা দেখো করেছিলাম মার জন্য, শাশুড়ি মার জন্য, আর আমার মেয়ের জন্য। আমার মেয়েও কিন্তু আমার ব্রতের দিন ও ভাত খায় না, ওই সামাদানা খেয়েই কাটিয়ে দেয়, ও ভাত খেতে খুব একটা পছন্দ করে না। যাই হোক ওরও একটা ব্রত করা হয়ে যায় আর কি। তো দেখো গরম করে না, এটা ভালো করে গরম করে ওকে এনে দিয়েছিলাম। তো সে তো ফোন দেখতে এতটাই ব্যস্ত যে খেতেই মানে অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপর ছাদে গেলাম, ছাদে অনেকগুলো জিনিসপত্র ছিল আর সেগুলো তুলে আনলাম। আর আজ কিন্তু আমি সারাদিন মহাদেবের নাম জপ করছিলাম, কারণ যেদিন যেদিন বিশেষ পূজা হয় না সেদিন একটু মনে হয় মহাদেবের নাম জপ করি উপবাস থেকে, বা ব্রত রাখাটা কিন্তু এটাই নিয়ম, একটু কম কথা বলা, সারাদিন যতটা সম্ভব মহাদেবের নাম জপ করা, এগুলোই আর কি। তারপর এই যে টুপিটার মাস্কটা দেখছো, এই দুটো কিন্তু আমার দেওর এনে দিয়েছিল ওকে, মানে স্কুলে যাবে বলে, যা গরম বা রোদ্দুর পড়েছে তার জন্যই। তো আবারও রেডি হয়ে গেছে, আরামবাগ যাচ্ছে আমার দেওরের সাথে। তোর কাকাই বললো, মানে আমার দেওর মানে ওর কাকাই, আমার মেয়ের, তোর কাকাই বললো চল পয়লা বৈশাখের জন্য জামা কিনে আনি, তো তোকে খুবই ভালোবাসে। তো দুজন মিলে চলে গেছিলো আরামবাগ পয়লা বৈশাখের জন্য জামা কিনতে। আর আমি এদিকে বিকাল গড়ি, প্রায় সন্ধে হতে যাচ্ছে, প্রায় 5টা নাগাদ বাজে, আমিও নিয়ে চেঞ্জ হয়ে আবার একটা বস্ত্র পরে, মানে সাদা শুভ্র বস্ত্র পরে আর কি রেডি হয়ে গেছি মহাদেবের পুজোর জন্য। আর এগুলো কিন্তু ছিল বাসি ফুল বা নির্মাল্য যাকে বলা হয়, এগুলো কিন্তু ভালো করে ভক্তি করে আলাদা জায়গায় ফেলতে হয়, তো সেগুলোই ফেলে দিয়ে আর এই ফলগুলো আমি ধুয়ে নিয়েছিলাম পুজোর জন্য। আজকে সন্ধেবেলা একটু পুজো দেবো, মানে পুজোর ফল দেবো আর কি। আর এই চুবড়িটা নিলাম, আর দুটো ঘিয়ের প্রদীপ নিয়েছিলাম, একটা প্রদীপ দেবো ভোলানাথের মন্দিরে, আর একটা প্রদীপ দেবো আমি আমার ঘরে। তো তার জন্যই একটু বেরিয়ে পড়েছিলাম, একটু নীল অপরাজিতা ফুল খুঁজতো, আজকের দিনে একটু নীল অপরাজিতা ফুল পেলে না খুব ভালো হয়। অবশ্য ওবলা পেয়েছিলাম, দুটো পুজো করে দিয়েছি, মানে পুজো করে নিয়েছিলাম। আর এই দুধের টিফিনটা দেখছো, দুধের টিফিনটা নিয়ে আমি দুধটাও আনবো, কারণ সকালবেলা দুধ দিয়ে শিবকে অভিষেক করা হয়নি, পঞ্চামৃত মোটামুটি দিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু মানে সন্ধ্যের আগে কিন্তু আমি দুধটা দিয়েই পুজো করব, পঞ্চামৃত বানিয়ে আর কি। আর এই যে দেখো বাতি দিয়ে গেলাম শাশুড়ি মার আর আমার। এর বাতি দেওয়ার কিন্তু একটা মন্ত্র আছে, যেটা হলো নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। তো এই মন্ত্রটা বলেই কিন্তু নীলের ঘরে বাতি দিতে হয়। তো এই মন্ত্রটা আমি কিন্তু ইউটিউব বা ফেসবুক এটা থেকেই দেখেছি, বা এখন কিন্তু এগুলো খুবই সুবিধা হয়েছে, মানে অনেক কিছু জানা যায় আর কি। আর আমি যেগুলো মহাদেবের জন্য দেখি সেগুলো কিন্তু আমি অনুকরণ করার চেষ্টা করি। আর দেখো আমার ভোলানাথকে আবারও পঞ্চামৃত দিয়ে অভিষেক করছি, সন্ধেবেলা যেভাবে পুজো করতে হয়, মানে প্রদোষকালে পুজো আর কি, সন্ধ্যার একটু আগে। তো ঘি, মধু, চিনি, দই ছিল, আর দুধটা পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম। আর এখন না আর দুধ পাই না, আসলে অত সকাল পুজো করি, তো সকালবেলা প্রায় 8টার মধ্যে আমার পুজো কমপ্লিট হয়ে যায়, 8:30টার মধ্যে। তো অত সকাল কেউ দুধ দোয় না, যার জন্য আমি না পাই না। তো আমার সকালবেলা পুজো করার কারণটা হচ্ছে আমার মেয়েকে পড়তে বসাতে হবে, তো তার জন্যই। আর আমি কি করি, একটু সকালবেলা স্নান টান করে বাবাকে খেতে না দিলে, মানে ভগবানের সেবা না দিলে না আমার ঠিক ভালো লাগে না, তাই আমি সকাল করে একটু পুজো করি।
আর দেখো দুধটা ঢালছিলাম। তো সন্ধেবেলা হলে কিন্তু দুধটা পাওয়াই যায়। তো প্রতিদিন তো আর সন্ধেবেলা পুজো নয়, কোনো কোনো যেগুলো মানে ব্রত থাকে সেগুলোই তো সন্ধেবেলা পুজো করতে হয়। বাদ বাকি দিন তো আমি সকালবেলা যেমন প্রত্যেক দিনের নিয়ম সেভাবেই পুজো করি। সকালবেলা গঙ্গা জল আর গঙ্গা জল দিয়ে আর কি, দুধটা তো পাই না, আনার চেষ্টা করি, কোন দিন বাবা জোটায় সেদিন হয়তো জোটে, না হলে জোটে না। তো এগুলো ছিল আতপ চাল, একটু আতপ চাল, সিদ্ধি, কালো তিল, এগুলোও কিন্তু বাবাকে অর্পণ করেছিলাম। আর এই যে বাতিগুলো দেখছো, এই বাতিগুলোই কিন্তু আমি এনেছিলাম। আর এটা ছিল ঘিয়ের বাতি। আর ঘিয়ের প্রদীপ দেওয়া তো অত্যন্ত শুভ, মানে এত শুভ যে কি বলবো। যাই হোক, আজকে কিন্তু দুটো একাদশী বা নীলষষ্ঠী দুটো পুজোই যেহেতু একই দিনে পড়েছিল, তাই একাদশীটা করাও কিন্তু আমার হয়ে গেল। আর যাই হোক, বেশ ভালো লেগেছিল। কৃষ্ণের কোনো একাদশী তো আমি করতেই পারি না, তো যেগুলো মাঝের মধ্যেই কিন্তু পড়ি। এটা শুধু নীলষষ্ঠী বলে নয়, আরও একবার সোমবার পড়েছিল, শ্রাবণের সোমবার, সেই সময় কিন্তু ছিল পুত্রদা একাদশী, আর সোমবার দুটো একসাথেই পড়েছিল। যাই হোক, দুটো ব্রত কিন্তু একসাথেই করা হয়েছিল। আর হ্যাঁ, বলি আজকে তো আমি নির্জল উপবাস ছিলাম বললাম, কোনো সেইভাবে কষ্ট হয়নি। কাল আবার মঙ্গলবার, মঙ্গল সংক্রান্তিতে মুড়ি খেতে পারবো, বাট অন্য কিছু নয়, ভাত বা অন্য ভাত কিছু খাবো না। আবার বুধবার আছে প্রদোষ ব্রত, মানে মাসে একটা করে আমি এখন শিবের প্রদোষ ব্রতটা করি। কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষে দুটো করে পড়ে, আমি এখন কৃষ্ণপক্ষের ব্রতটাই করি, প্রদোষ ব্রত। শুনেছি প্রদোষ ব্রতটা করা নাকি খুব ভালো। আর বছরে 365 দিন তো প্রত্যেক দিনই খাই। আমার মনে হয় একটা দিন ভগবানের জন্য ব্রত রাখলে এমন কিছু শরীরে অসুবিধা হবে না, এটা মনে হয় শরীরের জন্য ভালোই হবে। তো যাই হোক, এটা আমার সাথে ভালোই হয়েছিল, কোনো কষ্ট হয়নি আজকে নির্জল উপবাস থেকে। তো তারপর তো আমার মেয়ে এসেও গেছিলো, আমার মেয়েও আমার একটু ছবি তুলে দিয়েছিল। আর দেখো, সবথেকে মন খারাপ লাগছে এই মুহূর্তটা, পুজো হয়ে গেছে, প্রায় 7:30 নাগাদ বাজতে যাচ্ছে। এবার তো আমার ভোলেনাথকে তুলে দিতে হবে। জানি না কি কবে, মানে কোন টাইমটা আসবে বা কবে এই সময়টা আসবে যে ভোলানাথের পুজো করে সুন্দর করে সাজানো জিনিসটা সুন্দর করে রেখে দিতে পারবো। মানে ঠাকুর ঘর কবে যে হবে জানি না, সবই ভগবান আশীর্বাদ করলে বা মহাদেব যদি মানে তার যদি ভালো লাগে সেদিনই হয়তো তিনি আমায় সেটা করে দেবেন। যাই হোক, তারপর তো পুজো বা ব্রত শেষ। এই ডাবটা নিয়েছিলাম, তার আগে কিন্তু এই বাতাসাটা আমি খেয়েছিলাম, ওবলা যে পুজোটা হয়েছিল সেই পুজোর একটু প্রসাদ। আর এই ডাবের জলটা তারপর খেয়েছিলাম। খেয়ে ডাবের জলটা খেতে এত তৃপ্তি পেয়েছিলাম যে মনে হলো আর মানে পেট একদম ভরে গেছে, আর কিছু না খেলেও হবে। কিন্তু একবারেই বসে খাবো যেহেতু, এই ফলগুলো নিয়েছিলাম, এতগুলো ফল কী করে উদ্ধার করবো জানি না, শাশুড়ি মা সব কেটে রেখেছিল। যাই হোক, একটু খিদে পাচ্ছিল, বাট ডাবের জলটা খেয়ে কিন্তু অনেকটা তৃপ্তি হয়েছিল। তারপর একটু আধটু করে ফলটাও খেলাম। আমার মেয়েও একটু খেলো, মেয়ে আবার আঁকতে যাবে, তার জন্য ওর হাতেও একটু ফল দিলাম, আর দুজন মিলেই খেয়েছিলাম আর কি। যাই হোক, আজকের ব্রতটা তো খুবই ভালোভাবে কাটলো। আর আমার মেয়ে যে আরামবাগ গেছিলো না, সেখান থেকে এই জামাটা এনেছিল, আর তার সাথে ওই যে হট প্যান্টটা দেখছো ইয়েলো কালারের, ওই হট প্যান্টটা কিন্তু ওকে ফ্রি দিয়েছিল। আর এগুলো সবই কিন্তু ওর কাকাই কিনে দিয়েছিল আরামবাগের বাজার, কলকাতা থেকে। আর তারপরে এই যে ক্লিপের বাক্স দেখছো, এটাও কিন্তু দিয়েছিল। আর আমার জন্য আমি টাকা দিয়েছিলাম এই 3টে ওয়াইপস আনার জন্য। এখন যেহেতু সেল চলছে, অনেকটাই কম দামে কিন্তু এগুলো পাওয়া গেছিলো। আর আমি এই ওয়াইপসগুলো এখন খুব মানে ইউজ করি আর কি, খুব ভালো দেখলাম এটা মুখের জন্য। যাই হোক, আজকের ভ্লগটা এতখানি, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর কারা কারা নীলের ব্রত করলে অবশ্যই জানিও, বাই।